রাজনৈতিক দলের উপরে আস্থাটা আমার নাই, বিকজ আমার কাছে এখন পর্যন্ত যে পলিসি ম্যানিফেস্টো এবং ইত্যাদি যে ডকুমেন্টস আমি দেখতে পাচ্ছি, তাতে আমার কাছে মনে হয় না যে বাংলাদেশের মানুষের কোর সমস্যাগুলো একটা সমাধান করে। হুম আমি কোর সমস্যাগুলো বলি। এক নম্বর হচ্ছে যে আমাদের হেলথ কেয়ারের সমস্যাটা কিন্তু না যে আমাদের 3% বা 4%, এটা হুম হুম হেলথ কেয়ারের মূল একটা সমস্যা হচ্ছে যে প্রত্যেক বছর পরিবারের একজন সদস্যের চিকিৎসার জন্য 6 লক্ষ পরিবার দারিদ্র্য সীমার নিচে চলে যায়। হুম হেলথ কেয়ারের মূল সমস্যা হচ্ছে যে আমরা আগে আম, এই যে মহামারী জনিত যে রোগগুলো ছিল সেটার বদলে আজকে কিন্তু বিভিন্ন অর্গান রিলেটেড রোগ আমাদের বেড়ে গেছে। হুম সো এই যে এক্স্যাক্টলি এই জিনিসগুলো, এগুলোর সমাধান কি, এগুলো কোনো ডিটেলস নাই। তারপরে আপনি যদি আমাদের ইকোনমিক পলিসিতে দেখেন, এখানে ওনারা বলছেন দেয়ার ইজ অলওয়েজ দিস কন্ট্রাডিকশন, যে আমি খরচ বাড়াবো, আবার আবার বলতেছেন যে আমি ট্যাক্স কমাবো। জামাত ইসলামীর মাহফুজুল হক ভাই যেভাবে বলেছেন যে করাপশন কমিয়ে এটা কমাবেন, এটা একটা হোপফুল উইশফুল থিঙ্কিং। কিন্তু আমি খুব স্পেসিফিকলি বলতেছি, শিল্প মন্ত্রণালয় এবং আরেকটা যে মন্ত্রণালয় 2002 এবং 2006 ছিল, মন্ত্রী সাহেব ক্লেম করেন উনারা দুর্নীতি করেন নাই, কিন্তু ওই মন্ত্রণালয়ে কোনো করাপশন কমে নাই, কোনো এভিডেন্স নাই, আমাদের লেখাপড়া আছে। সো এই কারণে যে ব্যক্তি করাপ্ট না হইলেই বা ব্যক্তি করাপশনের প্রতিশ্রুতি না দিলেই হুম রেন্ট সিকিং মেকানিজম অটোমেটিক ভেঙে যাবে, এটার উপর আস্থা আমরা আসলে রাখতে পারছি না। সো এটা আসলে অর্থনীতির ভাষায় এগুলো হচ্ছে যে পলিটিক্স, যে আমি করাপশন কমায় আমি এই ফিসকাল ম্যাথ এটাকে ইয়ে করবো। হ্যাঁ, এগুলো মেবি এটা বাজারে অনেক ভালো শোনাবে, কিন্তু আমি এগুলো সিরিয়াসলি নিতে পারবো না। সো তারপর হচ্ছে যে আজকে যে আইন শৃঙ্খলার সমস্যা, আজকে আমি একটা ইন্টারেস্টিং সমস্যার কথা বলি। যে কোনো কাজ আপনি করতে যাবেন একটা রিটের মাধ্যমে আদালতটা বন্ধ করে দিবেন, এনি গুড থিং। হুম যে কোনো ঋণ খেলাপি ব্যাংক যদি তার কাছ থেকে ঋণ আদায় করতে চায়, সে রিটের মাধ্যমে একটা স্টে অর্ডার নিয়ে আসবে। হাউ ডু ইউ সলভ দিস প্রবলেমস? হুম সো লটস অফ কমপ্লেক্স প্রবলেমস ভিতর দিয়ে সোসাইটি আছে। আমি অ্যাজ এন ইকোনমিক্স, আমি হাসিনার অর্থনীতিকে ডিবাং করেছি। হাসিনা ইকোনমিক্স এর 7টা পলিসি আমি দেখিয়েছি। এই 7টা পলিসি কিভাবে বাংলাদেশকে একটা তার অর্থনৈতিক সংকটের দিকে নিয়ে গেছে, এটা থেকে বের করার কোনো মেকানিজম নাই। ওনারা বেশ কিছু উইশফুল থিঙ্কিং বলে দিচ্ছেন, অনেক সুন্দর সুন্দর লোক নিয়ে আসছেন, হুম সেই লোকগুলোকে দেখে আমার বিশ্বাস করতে হবে। দ্যাট ইজ মোর ডেঞ্জারাস। হুম মাহফুজ ভাই যেটা বলছেন, দ্যাট ইজ মোর ডেঞ্জারাস। যে উনি বেশ কিছু সুন্দর মানুষ নিয়ে আসছেন, তার মানে উনার নিজের কিছু নাই, উনার নিজের কোনো থিম নাই যে উনি কি স্মল গভর্নমেন্ট করবেন, উনি কি ফিজিক্যালি কনজারভেটিভ থাকবেন, নাকি উনি এক্সপানশনের পলিসি করবেন, তার মানে উনার কিছু নাই। তাহলে উনাকে যারা কনভিন্স করতে পারবে, ওসব সুটেড বুটেড ব্রাউন সাহেবরা, তাদের কথাই চলে যাবে। এরপর এরা তো বিদেশে চলে যাবে। সো হি হ্যাজ টু হ্যাভ এ পলিসি। এবং আমি আনফর্চুনেটলি আমার কাছে জামাত ইসলামের পলিসিতে আমি যত না হতাশ হয়েছি, আমি মাহফুজ ভাই যে কাউন্টার আর্গুমেন্ট গুলো দিচ্ছেন তাতে আরো হতাশ হয়েছি। এগুলো বাজারি কথাবার্তা, এগুলোকে সিরিয়াসলি মাহফুজ নেওয়া খুব ভাই, মুশকিল। না না, আমি জিয়া ভাইকে কাউন্টার দিচ্ছি না, বাট জিয়া ভাই যেটা বললেন একটু ধরিয়ে দেই যে আপনি বললেন যে জিয়া ভাই কিন্তু কোন না, পার্টি, না, দুই পার্টির মধ্যে ওনারা হতাশা বলছে, দেখছেন। কিন্তু আমি একটু স্পেসিফিক করি। উনি যখন হেলথের কথা বললেন যে কিভাবে এ করবে, আমার মনে হয় ওইটা আমরা একটু, আপনি নজরে এসছে কিনা যে তারা বিএনপির যে পলিসি, আমি তো যেহেতু লং 30 পর্বের ডকুমেন্টারি করছি, জি। আমাকে পড়তে হচ্ছে, সেখানে যে আমি দেখলাম তারা বলছে যে তারা প্রিভেশনে নজর দেবে এবং 100,000 হেলথ কেয়ার প্রফেশনাল নিয়োগ করবে, যারা মূলত 5 বছরে তাদের প্রথম দিন থেকেই কাজ হবে, মানে যখন নিয়োগের পরে Prevent. তারা ওই হেলথ কেয়ার, এগুলো ডক্টর না, যে গ্রাম্য ডাক্তার বলে, যাদেরকে বেসিক ট্রেনিংটা দিয়ে কিভাবে প্রিভেন্ট করা যায়, আপনি এটা খাবেন না, ওটা করবেন না, এখানে এই সতর্কতা অবলম্বন করেন, এগুলো তো মানুষকে ট্রেন করবে, যেন ওই যে চাপটা কমে হাসপাতালের এবং টোটাল হেলথ সিস্টেমের যে মানে প্রতিনিয়ত বাড়তে থাকা রোগীর পরিমাণ, সেটা যেন কমতে থাকে। আমি কাউন্টার দিচ্ছি না, বাট আমি একটু ধরিয়ে দিলাম যে না, তাদের স্পেসিফিক ডিটেইল আছে, যেটা আমরা জামাতেরটাতে দেখছি না। ওকে।